আচ্ছা, আমি যেটা কথা বলতেছিলাম এটার নাম হলো আপনার মোবাইল সিমুলেটর। ঠিক আছে, মোবাইল সিমুলেটর লিখে সার্চ দিলে পাবেন মোবাইল সিমুলেটর এক্সটেনশন। ক্রোম এই যেটা, ঠিক আছে, এটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করলে এটা চলে আসবে আপনার এইভাবে। আচ্ছা, এখানে আরেকটা কালার পিকার আছে, দেখেন এই যে একটা কালার পিকার আছে, চুজে কালারে ক্লিক করলে এই যে এখান থেকে কিন্তু আমি যে কোনো কালার একটা চুজ করতে পারবো আমার ওয়েবসাইট থেকে। ঠিক আছে, এখানে আমি ক্লিক করি, এই যে ক্লিক করলে এই কালারটা কিন্তু এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে। আমি এখানে ক্লিক করলে আমার এটা কপি হয়ে যাবে। ওকে, এটা ইউজ করতে পারেন। কালার পিকার না ড্রপারের মতো ছিল? কালার পিকার, ওটা কি কাজ করে? জি স্যার, ওইটা দিয়ে তো করি। আচ্ছা হ্যাঁ, ওটা কাজ করলে ওটা ইউজ করতে পারেন বা এটা ইউজ করতে পারেন, দুইটা ইউজ করতে পারেন। ড্রপারের মতো তো ওটার নাম কি? ওটার নাম কি ছিল? আই ড্রপার। ও হ্যাঁ, মনে হয়। সম্ভবত স্যার আইডিয়া হ্যাঁ, এই যে এটাও তো ভালোই কাজ করতেছে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। গুড, দিস ওয়ান ইজ অলসো গুড। আমার তখন কেন যেন কাজ করতেছিল না মনে হয়, এর জন্য মানে আরেকটা নামাইছিলাম। আচ্ছা ঠিক আছে, সো এই দুইটা ইনস্টল করে ফেলবেন। আর আচ্ছা, আর যদি আপনার ওই সিমুলেটর ছাড়া, হ্যাঁ অনেক সময় সিমুলেটর ছাড়াও আপনার এখানে রেসপন্সিভে ইন্সপেক্টে গিয়ে এখান থেকে রেসপন্সিভটা আপনি চেক করবেন। সেটাতে ক্লিক করলে রেসপন্সিভ মোড চালু হয়ে যাবে। এটা হলো স্মল ডিভাইস, মোবাইল স্মল স্ক্রিন, তারপরে মোবাইলে মিডিয়াম মোবাইল 375 পিক্সেল। ঠিক আছে, আমরা রেসপন্সিভটা যখন করব তখন আমরা 360 পিক্সেলের জন্য রেসপন্সিভ করব। ঠিক আছে, মানে আমরা 360 পিক্সেলের উপরের স্ক্রিনের জন্য চিন্তা করে আমরা ডিজাইনটা করব। ঠিক আছে, 360 পিক্সেলের নিচের ডিভাইসগুলোর জন্য আমাদের চিন্তা করা দরকার নাই। ওকে, 360 পিক্সেল আমরা মিনিমাম ধরে আমরা ডিজাইনটার রেসপন্সিভ করব, তাহলে সব মোবাইলে রেসপন্সিভ হবে। ঠিক আছে, আর 600 পিক্সেল পর্যন্ত যেন রেসপন্সিভ থাকে, এখন 600 পিক্সেল পর্যন্ত আপনার মোবাইল স্ক্রিনটা ওইভাবে ধরা হয়। ওকে, আচ্ছা, এরপরে 768 পিক্সেল পর্যন্ত আপনার মোবাইলের যে পোর্ট্রেট হরিজন্টাল সেটাকে ধরা হয়। এখানে কি দেওয়া আছে? ট্যাবলেট সাইজ, ট্যাবলেট হলো 768 পিক্সেল পর্যন্ত, ট্যাবলেট অথবা মোবাইলের হরিজন্টাল মোডটা। ঠিক আছে, ল্যান্ডস্কেপ, মোবাইলের ল্যান্ডস্কেপ। আর ছোট ল্যাপটপ এটা আপনার ওইভাবে এই মেনটেন করার দরকার নাই, কারণ ছোট ল্যাপটপ কেউ ওইভাবে এখন ওইভাবে মানুষ মেনটেন করে না, বা বড় বড় কোম্পানির ক্ষেত্রে হয়তো ওরা মেনটেন করে। এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়, দেখা গেছে ওগুলোতে রেসপন্সিভ করলে আপনি যদি আরেকটা দিয়ে দেন, একটা কন্ডিশন যদি দিয়ে দেন যে মিনিমাম উইথ 768 পিক্সেল, যদি মিনিমাম উইথ দিয়ে আপনি একটা পার্সেন্টেজে রেসপন্সিভ করেন, এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়। ঠিক আছে, এরপরে 1200 আপনার এই যে 1440 পিক্সেল হলো আপনার মিডিয়াম লার্জ টাইপের ল্যাপটপগুলা। তবে আপনাদের 1366 পিক্সেলেও আপনাদের রেসপন্সিভ থাকতে হবে। এটা একটা ডিভাইস আছে ল্যাপটপের 1366 পিক্সেলে আপনার রেসপন্সিভ থাকলেও প্রবলেম আছে। আপনার ছোট ল্যাপটপগুলোর পিক্সেল হলো 1366 পিক্সেল, যেগুলো এইচডি না। আমাদের বর্তমানে যে ল্যাপটপগুলো বের হচ্ছে নতুন, সেগুলো কিন্তু এইচডি ল্যাপটপ 1440 পিক্সেল থাকে। বাট যেগুলো এই যে আমি দেখাইছিলাম সেটিং থেকে, আমার একটা ক্লায়েন্ট আছে এখন যে একটা ওয়েবসাইটে কাজ চলতেছে, ওনার ল্যাপটপের সাইজ হলো 1366 পিক্সেলের ল্যাপটপ। তো ওনার রেসপন্সিভটা করতে গেলে মানে আমি যখন রেসপন্সিভ আমার ল্যাপটপের জন্য করতেছি, ওনার ল্যাপটপের জন্য হচ্ছে না। ঠিক আছে, সো
ওইটাও আপনার 1366 পিক্সেলও আপনাদের রেসপন্সিভ থাকতে হবে। আর এরপরে যেগুলো আছে 4K, এটা হলো আপনার টিভির জন্য, ঠিক আছে। আর দেখেন এটা কিন্তু আপনার ঠিকঠাক মতো হয় নাই, এখানে এইটা হলো কন্টেনার এতটুক, বাট এটার কন্টেনার আবার দেখা গেছে কি এইখান থেকে এই পর্যন্ত চলে গেছে, অনেক বড়, ঠিক আছে। সো পুরো ওয়েবসাইটের কন্টেনার যদি 1440 পিক্সেল হয় তাহলে ম্যাক্সিমাম কন্টেনার হবে 1440 পিক্সেল, তার মানে 1440 পিক্সেলের ভিতরে পুরো কন্টেনার মানে পুরো কন্টেন্টগুলো থাকবে, আর দুই সাইডে খালি জায়গায় স্পেস থাকবে, ঠিক আছে। বাট কন্টেন্টগুলো কি মাঝ বরাবর থাকবে। যেমন এই যে এটার কথা যদি চিন্তা করি, ধরেন এইখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, আর এটা কিন্তু খালি জায়গা, ঠিক আছে। সো যতই আমি বড় করি স্ক্রিন, এটা কিন্তু খালিই থাকবে। আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা এটা আর বড় করা যাচ্ছে না, সো এখানে খালি জায়গা বেড়ে যাবে, কিন্তু কন্টেন্ট আমার এখান থেকে এখানে পর্যন্তই এর ভিতরেই থাকবে, ঠিক আছে। যেমন এই যে এটা দেখেন, কন্টেন্টটা এতটুকুর ভিতরেই আছে, এরপরে কিন্তু খালি জায়গাটা বেড়ে গেছে, ঠিক আছে। সো যত বড় টিভিতে দেখে না কেন আমার কন্টেন্টগুলো এই এতটুকু স্পেসের ভিতরেই থাকবে। ওইভাবে কন্টেনার বানাইয়া কন্টেনারের ভিতরে আপনার পুরো জিনিসটাকে রাখতে হবে, তাহলে যে কোনো বড় ডিভাইসের জন্য রেসপন্সিভ হবে, মানে আপনার কন্টেন্টগুলো মাঝ বরাবর থাকলো আর কি, দেখতে পারবে। ওকে, আচ্ছা। আর যদি ফুল উইথ করেন তাহলে ফুল উইথ করলে কি হবে, বড় স্ক্রিনে গেলে এক একটা এটা চলে যাবে এই কোনায়, এটা চলে যাবে এই কোনায়, মাঝখানে অনেক ফাঁকা, খারাপ লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল আপনার রেসপন্সিভেরই। আর রেসপন্সিভের যে আমরা রুলসগুলো দেখছিলাম, হ্যাঁ। আচ্ছা, পজিশনের যে বিষয়টা, পজিশনের আগে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে দেখি আমাদের কোনটাতে কাজ করতেছিলাম, দেখি এটাতে কাজ করতেছিলাম কিনা। আচ্ছা, এখানে লেখা আছে আই এম জাভাস্ক্রিপ্ট হাউ। আচ্ছা আচ্ছা, রেসপন্সিভের যে বিষয়টা, আমরা রেসপন্সিভ এটা পজিশনিং করছিলাম, রাইট। সো এটাকে আমি একটু দেখি কোডে গিয়ে। আচ্ছা, স্যার ক্লাস কি রেকর্ড করতেছেন? হ্যাঁ রেকর্ড করছি। সো এখানে আপনার যে এটা আছে, এটাকে যদি আমি ইন্সপেক্ট করি, এটা কোথায় আছে, এটাও তার পজিশনিং ইউজ করা হয়েছে, ঠিক আছে। ধরেন এটাকেই ধরি, ধরেন এটার যে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, অবজেক্ট ফিট, আচ্ছা এটা পজিশন ফিক্স দেওয়া আছে, ঠিক আছে। পজিশন ফিক্স দেওয়া আছে, টপ দেওয়া আছে -60 পিক্সেল, আর লেফট দেওয়া আছে কি 50%, ঠিক আছে। এভাবে করে আমরা ডেস্কটপের জন্য এটা ঠিক করছিলাম, রাইট। তো এটা যদি আমরা ধরেন মোবাইলের ক্ষেত্রে, আমি যদি মোবাইলে চলে যাই, ধরেন এই যে মিডিয়াম সাইজ মোবাইলে চলে গেলাম, তো এটা এরকম আসতেছে, ঠিক আছে, ঠিকঠাক আসতেছে। মানে যেহেতু এটা পার্সেন্টেজ দিয়ে করা হয়েছে আর ওইভাবে ধরা হয়েছে, তো হ্যাঁ পার্সেন্টেজ দেওয়ার কারণে কিন্তু এটা ঠিকঠাক আসতেছে, ঠিক আছে, একদম মাঝ বরাবরে আসতেছে। তো ধরেন আপনি যখন এটাকে পিক্সেল দিয়ে করবেন, ধরেন আমি এটাকে এভাবে না করে, আমি যদি এখানে ধরেন এটা কত নাম্বার লাইনে, সিএসএস এর 79 নাম্বার লাইনে আছে, ঠিক আছে। তো আমি আগে ডেস্কটপের জন্য ধরেন এটাকে রেসপন্সিভ মোডটাকে উঠাই দিলাম, ডেস্কটপের জন্য ধরেন আমি এটাকে এইভাবে না করে, আমি যদি এটাকে ধরেন এটাকে এখান থেকে ঠিক করি, ধরেন 50% না দিয়ে আমি এখানে দিলাম হলো ধরেন 100 পিক্সেল, ঠিক আছে। 100 পিক্সেল দিলে দেখা যাচ্ছে মাঝ বরাবর আসতেছে না, রাইট। সো এটাকে আমরা কি করতে পারি, ধরেন আরও বাড়ায় দিলাম, ওকে। এভাবে আমি মাস্ক বরাবর নিয়ে আসলাম, ফাইন। কি দিলাম, লেফট থেকে 202 পিক্সেল। বাট এখন আমি যদি রেসপন্সিভে চলে যাই, তাহলে এটা আমার কীভাবে আসবে, লেফট থেকে 202 পিক্সেল আসছে, এবং এটা আচ্ছা 202 পিক্সেলেও এটা ঠিকঠাক থাকতেছে, সমস্যা হচ্ছে না, ঠিক আছে। আমি যদি আরেকটু ধরেন ছোট করি, এই যে দেখেন আরেকটু ছোট যখন করতে চাই আমি,
তো এই ডিভাইসেও দেখা গেছে আমার এটা উইথ বরাবর ঠিকঠাক আছে। এখানে কিন্তু দেখেন এই যে 68 পিক্সেলে এটা কিন্তু দেখেন রাইট সাইড থেকে কিন্তু জায়গাটা কম নিছে, তাই না? লেফটে কিন্তু জায়গাটা বেশি নিছে। আমি যখনই ছোট করতেছি তখন কিন্তু ও কিন্তু দেখেন লেফটে রাইটে কিন্তু স্পেসিং কম, আর রাইটে লেফটে কিন্তু ঠিকই সে 202 পিক্সেল কিন্তু ঠিকই নিতেছে, ঠিক আছে? তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমি রেসপন্সিভে কিভাবে সলভ করব, ঠিক আছে? সো ধরেন আমার এখন সলভ করতে হবে, ধরেন এই স্ক্রিনে ঠিক আছে, আমার সলভ করতে হবে কি ছোট স্ক্রিনের জন্য, রাইট? আমি যদি বড় স্ক্রিনে যাই এটা ঠিক আছে, প্রবলেম নাই, রাইট? আচ্ছা, সো ধরেন আমার এইখানে আমি করলাম, ধরেন আমার কার্ডের সাইজটা যদি আরেকটু বড় হতো, আমি আরেকটু কার্ডের সাইজটা বড় করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। ধরেন এই কার্ডের সাইজটা আছে, কার্ডের সাইজটা কত দেওয়া আছে, ম্যাক্সিমাম উইথ কত দেওয়া আছে, 400 পিক্সেল দেওয়া আছে, রাইট? সো এইটাকে যদি আমি উইথ ম্যাক্সিমাম উইথ না দিয়ে আমি যদি এটাকে বলে দেই উইথ 600 পিক্সেল, ঠিক আছে? উইথ দিলাম 600 পিক্সেল, এটাকে আমি কপি করে নেই এবং এইখানে যে রুলস আছে সিএসএস নাম্বার, সিএসএস এর 55 নাম্বার লাইনে আমি চলে যাই। সিএসএস এর 55 নাম্বার লাইনে একদম টপে এইখানে আমি এইটাকে কপি করছি, পেস্ট করে দিলাম, ঠিক আছে? সো এখন আমি যদি রিলোড দেই কি আসছে, এটা যেহেতু ওই যে পার্সেন্টেজ দেওয়া ছিল তাই মাঝ বরাবর আসছে, কিন্তু কার্ডের উইথটা কিন্তু বড় হয়ে গেছে, রাইট? এখন আমি এটাকে পজিশনটাকে আপডেট করব। ধরেন এটার পজিশনটাকে আমি এখন দিলাম, এখানে কত দেওয়া আছে 50% দেওয়া আছে। সো এখানে 50% লেফটে 50% দেওয়া আছে। সো এটাকে আমি ধরেন 250 পিক্সেল দিলাম, ঠিক আছে? তাও কিন্তু এটা বামে চলে আসতেছে, কারণ এটাকে আমি বাড়ায়া 250, তো এটাকে আমি 300 পিক্সেলে মনে হয় যেতে হবে, 292 300 পিক্সেলে কিন্তু কি আসতেছে, মিড বরাবর আসতেছে, তাই না? তাও মনে হচ্ছে একটু লেফট সাইড হয়ে আছে, এখন মনে হয় মিডল বরাবর না, হ্যাঁ 300 পিক্সেলেই মিডল বরাবর থাকতেছে। সো আমি যদি লেফট থেকে 300 পিক্সেল দেই, এটাকে আমি কপি করে নেই, তাহলে কিন্তু মিডল বরাবর ঠিক পজিশনে সে বসতেছে। এটা কত নম্বর লাইনে, 79 নাম্বার লাইনে। 79 নাম্বার লাইনে চলে যাই, এই হলো 79 নাম্বার লাইন। এটাকে সিলেক্ট করে আমি পেস্ট করে দিলাম, তার মানে এই যে 300 পিক্সেল দিচ্ছে লেফট থেকে, তার মানে এটা এখন ডেস্কটপের জন্য ঠিক আছে। এখন আমি যদি এটাকে রেসপন্সিভ করতে যাই, আমি যদি ধরেন মোবাইল ডিভাইসে চলে যাই, মোবাইল ডিভাইসে কত 300 সামথিং, রাইট? 300 সামথিংয়ে যদি যাই, আমার এখানে দেখেন কার্ডের সাইজটা কি, কার্ডের সাইজটাও যেহেতু বড়, কার্ডের সাইজের মিডল বরাবর কিন্তু এই জিনিসটা কিন্তু আসতেছে না, তাই না? তো কার্ডের সাইজটাও আমার ঠিক করতে হবে রেসপন্সিভ। আমি ধরুন দুইটাই ঠিক করব। ধরেন কার্ডের সাইজটা আমি কি করে দিই, এখান থেকে একদম নিচে চলে যাই। ধরেন আমার কার্ডটা কই, কার্ডের যে রেসপন্সিভটা আমি যেখানে এটাকে ইন্সপেক্ট করে আমি এটাকে কার্ডের যে সাইজটা আছে এটাকে নিয়ে নিলাম এখান থেকে 600 পিক্সেল। ধরেন এখান থেকেও আমি চেঞ্জ করে ফেলি আগে। ধরেন যেহেতু আমার স্ক্রিনের সাইজটা কত 328 পিক্সেল, এটাকে আমি 360 পিক্সেলে নিয়ে যাই। ধরেন 63 পিক্সেল আছে, সো এখানে কিন্তু কেটে যাচ্ছে বাম সাইডে, রাইট? সো আমি এখন এটাকে সাইজটাকে 300 পিক্সেলের নিচে যেতে হবে, কারণ স্ক্রিনের ভিতরে তো থাকতে হবে। সো আমি 300 পিক্সেল 360 পিক্সেলের নিচে যেতে হবে, 360 পিক্সেল করলাম, ঠিক আছে? দেখেন এখন কিন্তু এই যে বাম পাশে কর্নার দেখা যাচ্ছে, ঠিক আছে? এই কার্ডের সাইজটা কিন্তু ঠিক হয়েছে। এখন আমি যদি এটাকে আরেকটু ছোট করি, 360 পিক্সেল থেকে আরও ছোট করি, দেখেন এই যে দুই সাইড থেকে কিন্তু কার্ডটা ছোট হয়ে আসছে, রাইট? এটাও ঠিক আছে, এটা আই থিঙ্ক এবার একটু সুন্দর দেখা যাচ্ছে। 341 পিক্সেলই দিলাম, ঠিক আছে? এটাকে কপি করি রুল। এটা কিন্তু আমি এখন কোথায় দিব, সিএসএস এর ভিতরে দিব, আমি কিন্তু কন্ডিশনের ভিতরে দিব, রাইট? রেসপন্সিভ কন্ডিশনের ভিতরে দিব। আমার এখানে রেসপন্সিভ কন্ডিশন কোথাও দেওয়া আছে, এই যে দেওয়া আছে, কি দেওয়া আছে, ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল। তার মানে 600 পিক্সেলের নিচের যত ডিভাইস আছে সেই ডিভাইসে এই সিএসএসটা কাজ করবে। তো আমি এইখানে দিয়ে দিতে পারি, এটা দিয়ে দিতে পারি, কত দিয়ে দিলাম, 360
41 পিক্সেল। এখন গিয়ে আমি যদি এটাকে রিলোড দেই আমার এখানে কিন্তু ঠিকঠাকই দেখা যাবে। দেখেন এটা কিন্তু 341 পিক্সেলের ভিতরে কার্ডটা সুন্দরভাবে কিন্তু বসে আছে, ঠিক আছে। বাট এটা কি করতেছে, এটা কিন্তু গারতেরা হয়ে গেছে, ঠিক আছে। ওকে আমি কিন্তু পিক্সেল দিয়ে দিচ্ছি, কোনো পার্সেন্টেজ দেই নাই। তো যেহেতু ওকে আমি বলে দিছি ভাই তুমি লেফট থেকে 300 পিক্সেল দিবা, যেটা ডেস্কটপের জন্য ঠিক ছিল, কিন্তু মোবাইলের জন্য তো ভাই 300 পিক্সেল লেফট থেকে যদি নিয়ে নাও, আমার সাইজই আছে আমার 374 পিক্সেল, তুমি 300 পিক্সেল যদি বাম থেকে নিয়ে নাও তো ডানেই থাকবে, তাই না। আরও যদি ছোট করি আমি তাহলে তো ওই স্ক্রিনের বাইরে চলে যাবে, ঠিক আছে। তো এই যে মোবাইলের যে রেসপন্সিভনেসটা আছে এটা ঠিক করতে হবে। তো এটা এখন কি করতে হবে, এই যে একে যে আমি বলে দিছি লেফট থেকে 300 পিক্সেল, এটাকে আমি যদি বলে দেই মোবাইল ডিভাইসের জন্য যে ভাই তুমি 300 নিও না, আমার ডিভাইসের সাইজই কম আছে, তুমি আর একটু কম নাও। আমি বলে দিলাম ভাই 180 পিক্সেল নিলে ঠিক আছে, অথবা আমি এখানে বলে দিতে পারি লেফট থেকে 50% বলে দিলাম, ঠিক আছে। 50% যখন আমি বললাম তখন কিন্তু সে এখন 50%-এর নিচে, কারণ আমি যতই ছোট করি আর যতই বড় করি সে কিন্তু মাঝখানে থাকতেছে 50% দিচ্ছি। তো আমি কিন্তু রেসপন্সিভের যে বিষয়টা সেটা কিন্তু আমি এখন এটাকে এখন আমি কপি করে নেই, অথবা ধরেন এটা আপাতত আমি এটাকে কি করি, এটাকে আমি পিক্সেলই রাখলাম। কত রাখছিলাম, 190 পিক্সেল দিলাম, দিলে হচ্ছে না, এটা কত 170 পিক্সেল আমার ঠিক ছিল, ঠিক আছে। ধরেন 170 পিক্সেলে আমি এটা আপাতত দিলাম। কপি রুল কোথায় লিখবো, এটা এই যে রেসপন্সিভ 600 পিক্সেলের নিচের যে ডিভাইস সেটার জন্য আমি এই কন্ডিশনের ভিতরে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। যদি আমার সব কিছু যেহেতু চেঞ্জ করে সব কিছু রাখা দরকার নাই, যেখানে আমি চেঞ্জ করছি ততটুকু রাখলেই চলবে, আর বাকিটা তো অটোমেটিক আপনার ইয়ে থেকে পাচ্ছে, ডেস্কটপ সাইজ থেকে পাচ্ছে। যেখানে শুধু আপডেট করা দরকার মোবাইলের জন্য সেই টুক রেখে দিলাম, আর বাকিটুক আমার রাখা দরকার নাই, না রাখলেও চলবে, রাখলেও সমস্যা নাই, কারণ একই জিনিস ওভাররাইট হচ্ছে আর কি, ঠিক আছে। বাকি জিনিস কিন্তু অটোমেটিক পাচ্ছে এই উপর থেকে, এটা জাস্ট ওভাররাইট করতেছে, এটা কি করতেছে, ওভাররাইট করতেছে, আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল পাচ্ছে। এখন আমি দেখেন এখন কিন্তু 170 পিক্সেলে কিন্তু ঠিকঠাক কাজ করতেছে, ঠিক আছে। কিন্তু দেখেন যখন মোবাইলে যাচ্ছি কিন্তু ঠিক আছে এখন, ঠিক আছে। সো এই যে আমি যে ঠিকঠাক করলাম, এটা কীভাবে করলাম, এই যে রেসপন্সিভে যে কন্ডিশন আছে এই কন্ডিশন দিয়ে কন্ডিশনের ভিতরে কিন্তু আমি এখানে পজিশনগুলোকে কি করলাম, আপডেট করে দিলাম, ঠিক আছে। আনিকা বুঝতে পারছেন? জি স্যার। সো এইভাবে আমরা কিন্তু পজিশন হোক আর যাই হোক আমরা রেসপন্সিভে কন্ডিশনের ভিতরে গিয়ে ঠিক করে দিতে হবে, ঠিক আছে। স্যার আমার সমস্যা হয়েছিল কি, মানে ফার্স্ট জিবি হিরো সেকশনে পজিশনিং করার ফলে আমার পুরো ওয়েবসাইটটা এলোমেলো হয়ে গেছিল আর কি। তারপরে ওই পজিশনিংটা চেক দিছি যে আসলে কেন এমন হইতেছে, পরে দেখি শো করতেছে যে ফিক্সড উইথের জন্য আর পজিশনিং করার কারণে এমন হইতেছে। পরে ফিক্সড উইথও বাদ দিছি, পজিশনিংও বাদ দিছি, দিয়ে আবার ফ্লেক্স দিয়ে করছি, করার ফলে তারপরে আবার রেসপন্সিভটা ঠিক হয়েছে। হ্যাঁ, সো যেখানে আপনার পজিশনিং এর দরকার নাই সেখানে পজিশনিং দিবেন না, কারণ পজিশনিংটা কি সব ব্রাউজার সাপোর্টও করে না, পজিশনিংটা সব ব্রাউজার সাপোর্ট করে না, এবং পজিশনিংটা দেওয়াটা উচিত না শুধু ইমার্জেন্সি ক্ষেত্রে। আর যেখানে ধরেন আপনার পজিশন ছাড়া হবে না সেখানে আপনি পজিশন অ্যাবসোলুট, পজিশন ফিক্সড এগুলো দিয়ে কাজ করবেন, ঠিক আছে। আসলে এই যে হিরো সেকশনের যে ব্যাকগ্রাউন্ডে যে আমি কালারটা দিছি, এটার মধ্যে ফার্স্টে আমি চাইছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার এই যে ইমেজ দেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার ফলে এখন সিএসএস দিয়ে তো ইমেজ দেওয়াতে আমার সমস্যা হইতেছিল। পরে আমি এইচটিএমএল দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করছি, সেট করার পরে এখন তো আর পজিশনিং ছাড়া তো আর ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে তো আর কোনো লেখা বা কিছুই নেওয়া যায় না, রাইট, যার কারণে পজিশনিং করছিলাম। আচ্ছা, এটাও আপনার পজিশনিং করেও করা যায়। আর পজিশনিং যদি আপনি ঠিক মতো করতে পারেন, হাইট উইথ দিয়ে যদি আপনি পজিশন রিলেটিভে কাজ করাইতে পারেন, এটাও ঠিক মতো কাজ করবে। এবং কিভাবে আপনার আমি দুইটাই দেখা দিচ্ছি, কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, কিভাবে ধরেন আপনার পজিশনিং করে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে পারেন, দুইটা HTML দিয়ে এবং CSS দিয়েও, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতেছি, ধরেন কোত্থেকে কি ইমেজটা নিলে ভালো হয় বলেন তো?
ধরেন স্যার একটা সুন্দর image। হ্যাঁ একটা নেন নিয়ে দেখান। ওয়েব ডেভেলপমেন্ট ব্যানার ইমেজেস। যেহেতু ব্যাকগ্রাউন্ডে দিব, তো ব্যাকগ্রাউন্ডে দিলে তো আর আপনার এটা কার্ভ দিতে হবে, ঠিক আছে? কার্ভ কার্ভড ব্যানার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো এখান থেকে ধরেন আমি একটা কার্ভ নিলাম, ধরেন এই ইমেজটাই নিলাম, কোথায় গেল, এইটাই নিলাম, এটাকে ওপেন করি, ওপেন নিউ ট্যাব, হ্যাঁ এটাকে সেভ করি, আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে সেখানে সেভ করব। এখন প্রজেক্ট ফোল্ডারটা কোথায় আছে, এটার ভিতর থেকে আমি এটাকে ওপেন উইথ রিভিল ইন ফাইল এক্সপ্লোরার দিয়ে দিলাম। তাহলে এটা আছে কোথায়, লোকাল লিখছি ডেস্কটপে এসডিএফ ফোল্ডারের ভিতরে অ্যাসাইনমেন্টের ভিতরে 102 এর ভিতরে শান্তা, ঠিক আছে? সো আমি চাইলে এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করেও নিতে পারি। ধরেন এটাকে কপি করে ফেললাম, কপি করে যেখান থেকে আমি সেভ করতেছিলাম ব্রাউজারে চলে যাই, এই যে ব্রাউজারে চলে গিয়ে এইখানে আমি যদি পেস্ট করে দিই, আমি কিন্তু এই ফোল্ডারের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে? এন্টার দিলাম পেস্ট করে, দেন এইখানে গিয়ে আমি দেখেন এই যে ডেস্কটপ এসডি অ্যাসাইনমেন্ট 102 শান্তা ইমেজ ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে? এইখান থেকে আমি দিলাম বিজি দিয়ে সেভ করলাম, ওকে? এই যে সেভ হচ্ছে bg.jpg। আচ্ছা, এখন আমি এটাকে ক্লোজ করতে পারি, ক্লোজ করি, ওকে দেই। এখন ধরেন এখানে আমি ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা সেট করব, ঠিক আছে? সো এটাকে করার জন্য, আচ্ছা এটাতে না করে আপনার যে এটা আছে, এখন এই আরেকটা জিনিস দেখেন, সেটা হলো ধরেন এখান থেকে আমি এটাকে একটু